রমজান আসলেই মানুষের মধ্যে বারবার প্রতিনিয়ত প্রশ্ন আসতে থাকে যে একদল ভাই তো প্রশ্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, তো আমরা কেন 20 রাকাত পড়ব? তো আমরা তো তাদের বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কত রাকাত তারাবি পড়েছেন, সাহাবীদের আমলে এটার দলিল। নবী সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হলো 20 রাকাত তারাবি। তো এটা আমরা বলি, কিন্তু অনেকেই তখনই বুখারী শরীফের বিখ্যাত বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত বর্ণনা তখন তুলে নিয়ে আসেন। হযরত আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজান ছাড়া কোনো সময় 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না, এই বর্ণনা। আমি তাদেরকে বলি এবং এখনো বলছি কথাটাই, যে আসলে এই হাদিস 8 রাকাত তারাবির পক্ষে দলিল নয়। দেখেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর একজন একনিষ্ঠ শিষ্য, হাতে গোড়া ছাত্র, তিনি তার সুনান আল জামে তিরমিজি, সুনানে তিরমিজি গ্রন্থের জানায়েজ অধ্যায়ে বলেছেন, একটি হাদিস উল্লেখ করার পরে হাদিসের কি অর্থ, কি মর্ম, এই হাদিস দ্বারা কি উদ্দেশ্য, যেমন এই হাদিসে আসলে তাহাজ্জুদ তারাবি এই বিষয়ে যখন আসে, তখন ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করে বলেছেন, কাযালিকা ক্বালাল ফুকাহা ওয়া হুম আ'লামু বিমাআনিল হাদিস, ফকিগণ কথাই বলেছেন আর তারাই হাদিসের মর্ম ভালো বুঝেন। তো আমাদের জন্য বড় পরিষ্কার, আমাদের ভাইদের জন্য, যে 11 রাকাতের যে হাদিস এসেছে এটা আসলে তারাবির নামাজ নয়। ফকিগণ, ইমামগণ পরিষ্কার ভাষায় বলেছেন, যারা হাদিসের মর্ম ভালো বুঝতেন তারা একথা বলে দিয়েছেন, এটা আসলে তারাবি নয়, এটা তাহাজ্জুদ। তারাবি নয়, তাহাজ্জুদ। বস যখন তাহাজ্জুদ হয়, তারাবি কত, এই প্রশ্ন পরিষ্কার উত্তর, সাহাবায়ে কেরাম 20 পড়েছেন, আমাদেরকে এটাই নবীজি থেকে তারা তো তাই নিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করার চেষ্টা করেন, তাদের জন্য, তাদের ভাবনার জন্য, চিন্তার জন্য কয়েকটা কথা আমাদের এখন বলতে হয়। একটা হলো, দেখেন এই হাদিসে বলা হয়েছে 1 নম্বর, নবীজি রমজান এবং রমজান ছাড়া কোনো সময়, তো রমজান ছাড়া তারাবি কি সারা বছর পড়া হয়? আশ্চর্যের বিষয়। তখন ওনারা বলেন আসলে তারাবি তাহাজ্জুদ একই নামাজ। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন আমার, যে এখানে বলেছে নবীজি 11 বেশি পড়তেন না, তো কম তো পড়তেন না, একথা বলা হয় না, কম পড়তেন, 11 পড়তেন, 9 পড়তেন, 7 পড়তেন, 5 পড়তেন যদি হয়। তো 11 পড়লে, তখন 9 পড়লে তখন তারাবি রাকাত সংখ্যা কমে যায়। তো তারাবি আপনারা 8 বলেন কেন? বলবেন 8ও হতে পারে, 6ও হতে পারে, 4ও হতে পারে, 2ও হতে পারে। তো তারাবি 8 রাকাত বলবেন না, বলবেন 2, 4, 6 যত পড়ে ততই তারাবি। বড় আশ্চর্য। 3 নম্বর, আপনারা বলেন বেতের হলো 1ও হয়, 2ও, 3ও হয়, 5ও হয়, 7ও হয়। তো 11 নবী বললে এখানে 3 রাকাতই সবসময় বেতের পড়েছেন, এটা কোথায়? আপনাদের দাবি তো মিলে না। তাহলে আপনাকে বলতে হবে তারাবি বেতের যদি 7 হয় তাহলে 11-এর মধ্যে তারাবি 2, বলবেন তারাবি 2 রাকাত, বলবেন তারাবি 4 রাকাত, বলবেন তারাবি 6 রাকাত, বলবেন তারাবি 8 রাকাত, এটা বলবেন। তো বলেন কেন? বলবেন তারাবি 10 রাকাত, তো 8 রাকাত বলেন। এমনকি বলে যে 8-এর বেশি 1 রাকাতও পড়া যাবে না, তাহলে রসুলের বিরোধী হয়ে যাবে। তখন কি হলো, যে 8, 11 হলে 1 রাকাত বেতের হলে তখন 8 রাকাত 10 রাকাত তারাবি হয়। তো এই বিষয়টা ওরা বোঝে না। 4 নম্বর বিষয়, দেখেন হাদিস শরীফে এখানে এসেছে 11-এর বেশি পড়তেন না, কিন্তু পরিষ্কার বর্ণনা বুখারী শরীফে একাধিক বর্ণনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়েছেন। তো 64 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনসের বাংলা বুখারীতে আছে 1170 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে riwayat পরিষ্কার আছে, নবীজি রাতে কানা রাসূলুল্লাহ ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান, 13 রাকাত নামাজ নবী করিম রাতের বেলা পড়েছেন। তখন ওনারা ব্যাখ্যা করেন, এই বর্ণনা কেউ ব্যাখ্যা করতে শুনেছি, 13 রাকাতের মধ্যে 2 রাকাত ফজরের সুন্নাত আর বাকিটা। কিন্তু এই বর্ণনায় পরিষ্কার এসেছে যে এরপরে আজান হতো, তারপরে সাল্লা রাকাতাইন খাফিফাতাইন, তারপর 2 রাকাত ফজরের সুন্নাত পড়েছেন। তো ফজরের সুন্নাত আপনি বলবেন কি করে? গেল 13 হলে 1 রাকাত বেতের হলে তারাবি 12, 3 রাকাত বেতের হলে তারাবি 10, 5 রাকাত, তখন তারাবি তো 8-এ থাকে না, 10 এবং 12 পর্যন্ত চলে গেল। তখন কেউ বলেন, ব্যাখ্যা করেন এবং করেছেনও, আল্লাহ ভালো জানেন। তখন বলেন যে না, হতে পারে এখানে এশার 2 রাকাত সুন্নত, এখানে এশার নামাজের পরের 2 রাকাত সুন্নত এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি বলি এখন হতে পারে কেন?
হাদিসের কথা পরিষ্কার 13 রাকাত পড়েছেন, আপনি এখনো মর্ম উদ্ধারে হতে পারে আপনি মর্ম কেন বলছেন? হাদিসের মর্ম তো ফুকায়ে কেরামরা, এই ফকিগণ তো এইভাবেই বের করেছেন যে তাহাজ্জুদের নামাজ। এখন হাদিস বলে 13 রাকাত, আপনি বলেন হতেই পারে এশার 2 রাকাত। আল্লাহর কুদরত এখানেও পরিষ্কার ভাষায় আমার সামনে বর্ণনা আছে যে এশার 2 রাকাত বলার সুযোগ এখানে নেই। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনসের বুখারীর 992 নম্বর হাদিস দেখেন, আমার সামনে ফাথুল বাড়ি আছে, এখানে 2 নম্বর খণ্ড, এখানে 992 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির রাতের নামাজের বর্ণনা দিয়েছেন পরিষ্কার ভাষায়। তিনি বলেছেন নবীজি ঘুম থেকে উঠলেন, এশার নামাজ কিন্তু আগে পড়ে ফেলেছেন, ঘুম থেকে রাতের নামাজ পড়লেন, সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়লেন 2 রাকাত পড়লেন, এইভাবে 6 বার বললেন। ঘুম থেকে উঠে পড়ার কারণে এশার নামাজ এশারের সুন্নত হওয়ার কথা নাই। এরপরে 6 বার পড়েছেন, 6 2 হলো 12, সুম্মা আউতারা, এরপর বেতের পড়লেন। তাহলে এখানে কত রাকাত হলো? 12 রাকাত হলো। তো 8 রাকাত রাতের নামাজ 8 রাকাতে সীমাবদ্ধ করে ফেলেছেন আপনারা। তারাবি নামাজ রাতের নামাজ 1, তো 8 রাকাতে সীমাবদ্ধ, এখানে 12 হয়ে গেল। তো তারাবি 8 কেন বলেন? হযরত আয়েশার হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে নবীজি 8 রাকাত পড়তে বলেছেন, কোথায়? তো এখানে 12 হয়ে গেল, 10 হলো, 6 হলো। এবং আরো পরিষ্কার নবী বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো। জিজ্ঞেস করেছেন রাতের নামাজ সম্পর্কে সাহাবী, বুখারীতে রিওয়ায়াত আছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত পড়তে থাকো। এরপরে যখন তোমার সময় হবে তখন তুমি শেষে বেতের পড়ে নেবা। তো ওখানে তো সীমায় বলে দেন নাই, তো কোথায় গেল আপনাদের 8? কোথায় গেল? এজন্য বলেছি 8 বলে এই হাদিস দিয়ে দলিল হয় না। সুতরাং ফিরে আসেন, এই হাদিসের 11 রাকাতের হাদিসের এই বর্ণনার সঠিক মর্ম উদ্ধার করেন। ইমাম তিরমিজি যেটা বলেছেন, ফকি ইমামদের কাছ থেকে জিজ্ঞেস করেন, তারা বলেছেন এটা তাহাজ্জুদের নামাজ, যেটা নবীজি রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। আর তারাবির নামাজ আলাদা, ভিন্ন বিষয়, এটা সম্পূর্ণ ভিন্ন, এটা আলাদা, দুইটাকে একাকার করে ফেলে নামাজের অস্তিত্ব, একটা নামাজকে আপনারা একদম হালকা করে দিলেন। এজন্য চলে আসেন সাহাবীদের তরিকার উপরে। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, খলিফায়ে রাশিদের সুন্নতের উপরে চলে আসেন, পেরেশানি কমে যাবে, মীমাংসা হয়ে যাবে। এজন্য যারা এই হাদিস দিয়ে, আপনার নাম্বারগুলো মনে রাখবেন, যারা এই হাদিস দিয়ে 11 রাকাতের দলিল দেয় তাদের বলবেন যে 13 আছে, 13 রাকাত 12 রাকাত 12 12 6 6 2 2 করে 12 পড়েছেন, তারপর বেতের পড়েছেন। এখানে এশার 2 রাকাত সুন্নত বলার সুযোগও নাই। 992 নম্বর হাদিস বুখারী শরীফের, এশার সুন্নত বলারও সুযোগ নাই, আবার ফজরের সুন্নত বলার সুযোগ নাই, কারণ বেতের আগে এবং ঘুম থেকে ওঠার পরে 12 রাকাত, তো তারাবি 12 হবে, 10 হবে, 8 হবে, 6 হবে, 2 হবে, 8 বলার কোনো সুযোগ নাই। হযরত আয়েশার 11 রাকাতের বর্ণনা যে তারাবি সংক্রান্ত নয়, এর একটা প্রমাণ আমার সামনে, প্রমাণ বলতে আহলে হাদিস ভাইদের জন্য আছে। পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ বই, আব্দুর রাজ্জাক সালাফি নাজির বাজার মাদ্রাসার আহলে হাদিস মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল, তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। এখানে তিনি তারাবির আলোচনা করেছেন, 220 থেকে নিয়ে 22 পৃষ্ঠা লম্বা চূড়া আলোচনা করেছেন। তিনি তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়তেন এমন কোনো বর্ণনা নেই। এরপরে তারাবির রাকাত সংখ্যা নিয়ে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবির আলোচনা করেছেন। এবং এখানে হযরত আয়েশার বর্ণনার কোনো উল্লেখই করেন নাই। কেন করেন নাই? কারণ উনি বুঝেছেন পরিষ্কার তার কাছে এই বর্ণনাটা কি নয়, তারাবি সংক্রান্ত নয়। আমাদের আহলে হাদিস ভাইদের জন্য এটাও একটা দৃষ্টান্ত হতে পারে। নিজেদের মধ্যে সমাজ সৃষ্টি করুন, ঝগড়া তর্ক বিতর্ক থেকে পরিহার করুন, উম্মতকে রমজান মাসে ভালো রকম ইবাদত করার সুযোগ দান করেন। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।